হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? ভালো আছো তো? পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি একটি রেসিপি করব, সেটা হলো শুক্তো। আমি কিভাবে রেসিপিটি করি আপনারা সেটা দেখতে থাকুন। আমি শুক্তোর জন্য নিয়েছি ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা আর কলাইয়ের ডালের বড়ি। আর আমি মশলা করে নেব আদা, সর্ষে, রাঁধুনি, আর গুঁড়ো মশলার মধ্যে নেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এই মশলাগুলো আমি বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এতে আছে আদা বাটা, সর্ষে বাটা আর রাঁধুনি বাটা। আর এর মধ্যে আমি জিরে গুঁড়ো নিয়ে নেবো আর ধনে গুঁড়ো নিয়ে নেবো। আমি এই শুক্তোটা ঘরোয়া পদ্ধতিতে করছি। শুক্তো রান্নার জন্য আমি এবার একে একে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, দিয়ে একে একে সব সবজি আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আলু ডাঁটা ভেজে নেব। ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমি ঘরোয়া পদ্ধতিতে করছি, আমি সব আলাদা আলাদা করে ভাজবো না। আমি আলু ডাঁটাটা দিয়ে ভেজে নিই। আলু ডাঁটাটা ভাজা হোক, এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার নাড়তে থাকবে। আমার আলু ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে দেব বেগুনের মধ্যে। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে দেব, হতে থাক। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবার তুলে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার কলাইয়ের বড়িগুলো ভেজে নেব। ভাজা হতে থাক। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, এবার নুন হলুদ দিয়ে দেবো উচ্ছের মধ্যে। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভাজতে থাক। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাক। উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে মশলা বাটা দিয়ে দেবো। আদা, সর্ষে, রাঁধুনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একটু সামান্য কষানো হতে থাক। নুন হলুদ দিয়ে দেব। নুন দিলাম, হলুদ দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এই মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। বেগুন বাদে, বেগুনটা
আলু কাঁচকলা সব সিদ্ধ হয়ে যাওয়ার পর, সব সবজি অর্ধেকের ওপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দেবো বেগুনটা, নাহলে গলে যাবে। আমি এবার জল ঢেলে দেবো, দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে দেব। ফুটতে শুরু হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এই তো ফুটছে, সিদ্ধ হতে থাক। একটু পরে বেগুনগুলো দিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে দিলাম। আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো দিয়ে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। ঝোলটা কিছুটা মরে গেলেই আমার আজকের রেসিপি রেডি হয়ে যাবে। আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি থালায় ঢেলে নিয়েছি, আমার আর একটু বাকি আছে। আমি ভাজা মশলা ছিটিয়ে নেব আর ঘি ছিটিয়ে নেব। ঘি ছিটিয়ে নিলাম, আর ভাজা মশলাটা করা আছে জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা ছিটিয়ে নেব। এবার আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে।